হার্ড ডিস্ক লাগবে আর একটা কিছু না হার্ড ডিস্ক লাগবে ওটা তো চলতেছে একটা টিপি লিংক রাউটার লাগবে। হ্যাঁ রাউটার লাগবে আর একটা রাউটার লাগবে। এখন মানে এই সংরক্ষণ আসলে আল্লাহই করতে পারে। হার্ড ডিস্কও এখন নিয়ে যেতে মানে সোহরাব, আমি কিন্তু বলে দিয়েছি যে ঠিক তোমাদের এই কথাটাই আর একবার একটু শোনার প্রয়োজন লাগতে পারে। তোমরা যখন এখানে কজনের মধ্যে ঝরে পড়বা, কজন থাকবা তো আল্লাহ আল্লাহ হইয়া আলাম, কিন্তু যারা থাকবে, যারা অ্যাজ এ রিসার্চার মানে যারা দাঁড়াতে চাইবে, তাদের একটু হেল্প করবে, আর তো কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি যেটা মূল্যায়ন করতেছি, বলো। আপনার যে শব্দগুলো বেরিয়ে আসতেছে এবং কি এই যে ওয়ের যে ব্যবহার, হ্যাঁ ওয়া হা লা, হ্যাঁ হ্যাঁ, এই ব্যবহারগুলো আমার মনে আছে দুনিয়া বাইটটা গেলে আর পাওয়া যাবে না। দেখো বাবা, এটা তা যেগুলোতে আপনার শব্দগুলো লিঙ্ক করে, মানে কথা লিঙ্ক করে আর কি, যে শব্দগুলো, এই ব্যবহারটা কিন্তু তার কোথাও নাই। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তোমাদের সামনে সাক্ষী হয়ে দাঁড়ানো যা চাইলে আল্লাহ দেয়, ব্যাস, আর কিছু না। এখন কে কতটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবা সেটা তার ব্যাপার। হ্যাঁ, তবে আজকের ব্যাপারটা একটু আমার মনে হয় যে একটু শুনে দেখো বা ব্যাপারটা বুঝে দেখো। চলো আমরা 96 থেকে যাই, এখানেও একটা প্রসঙ্গ পাবো। 196 শুধু 96, নাহালের শুধু 96, 16-র 96। মা ইনদাকুম ইয়ানফাদু, যা কাছে তোমাদের তা তোমাদের কাছে ফুরিয়ে যাবে। দেখেছো, অনেক জানার পরে এখন আর কিছুই জানে না, অনেক টাকার পরে এখন আর এক পয়সাও নাই। তো এইভাবে সামগ্রিকভাবে আল্লাহ আমাদেরকে কমনলি বলে দিয়েছেন, হোয়াট এভার মানে উইথ ইউ, তোমাদের সাথে যা আছে এটা ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। মানে যেভাবে নিঃশেষ হোক, চোরে নিয়ে যাক, ডাকাতে নিয়ে যাক, সবচেয়ে বড় নিঃশেষ হওয়া সম্পদ আছে যা তোমার কোনো কাজে লাগছে না, না তুমি খেতে পারছো, না তুমি তা ব্যবহার করতে পারছো। এটা হলো পৃথিবীর আযাব। না, জাস্ট এখন তোমার চোখের সামনে যারা কামে রোজগার করেনি, সেই পোলাপান মদ খায়, অমুক খায়, তমুক খায়, টাকা তো আছে, তারা ভোগবিলাস করে, আর তুমি হাঁ করে তাকায় দেখো। সম্পদের বঞ্চনা এটা সবচেয়ে ভারী বঞ্চনা। সম্পদ আর সন্তান দিয়ে আল্লাহ শাস্তি দিবেন। হ্যাঁ, এই জন্য যা কিছু বাড়তি জাস্ট দিয়ে দাও। কথা বোঝা গেল? মাযা ইউনফিকুন কুল্লে আফওয়া, আল আফওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো নেন, এখন আপনাদের কাছে যার কাছে যা আছে ফুরিয়ে যাবে। ওয়া, কথা বুঝছো? ওয়ামা ইনদাল্লাহ, আর যা কাছে আল্লাহর, বাক, সেটা বাকি থাকবে। আখির অ্যাকাউন্টে আল্লাহর কাছে কি আছে? আগে অ্যাকাউন্ট খুলছে কিনা বলো বুবু, তুমি তো বলো, আছে কিছু? কার অ্যাকাউন্টে কি আছে ওপারে বলতে পারবা না? নিশ্চয়ই বলতে পারবা। না, জমা পড়বে কেন? জমা করিনি, জমা নাই, এখন জমা করো, অ্যাকাউন্ট খোলো।
সাইলিন চাইলে দাও, হ্যাঁ তো এখন আপনার কাছে কেউ চাইলে আর আপনি দিলেন, তাহলে তো জমা হয়েছে। সেগুলি হয়তো সেগুলি তো কোরআন জানার আগেও হ্যাঁ, ওগুলো জমা হয়ে যাবে সব। ভুলগুলো শুদ্ধ হিসাবে কনসিডার করা হবে যদি ফেরাটা কনফার্ম হয়, জি, তাহলে আমি যত অন্যায় করছিলাম সব পূর্ণ হয়ে যাবে, সব খাতায় পূর্ণ খাতে চলে আসবে। আমাদের সৌরভ সাহেব আছেন, এই ফাও কোথায় কোথায় আছে এটা। বেশি মন্দ করে লাভ আছে, সবাই ওই তালে আছে। বেশি খারাপ করেও লাভ আছে। আচ্ছা আসো বুবু আসো, তাহলে মা আইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা আইন্দাল্লাহ বাক, কমন একটা হেডিং। যা তোমাদের কাছে আছে ফুরিয়ে যাবে, যা আল্লাহর কাছে আছে ওটা থাকবে থাকবে। আচ্ছা, ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু, এবং গ্যারান্টি দিয়ে বলছেন যে এটা নিশ্চিত যে আমরা অবশ্যই পুরস্কৃত করব তাদেরকে যারা অবিচল ছিল তাদের অবস্থানে, ধৈর্য ধরেছে না, বিশ্বাস এনেছে, বিশ্বাস অনুযায়ী বিশ্বাসকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছে এবং সেখানে অবিচল। আচ্ছা, সাবারু আজরুহুম বে আহসানি, বিনিময় তাদের তার চাইতে উত্তম দিয়ে মা কানু ইয়ামালুন। নেন, যার মনে যা প্রশ্ন ছিল পাওয়া গেল। একটু করেছেন, 1 কোটি দিয়ে গুণ করব। মানে আপনার 100 টাকা রেটের যে কাজটা, 1 পয়সা রেটের কাজটাকে 100 টাকা রেট দিয়ে গণ্য করা হবে। তার মানে এবার ডিটেল করছেন, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কিভাবে আপনাদেরকে নিয়ে নিলেন সাবজেক্টে, আলাদা নন আপনারা। যে করবে আত্মশোধন করণীয়, হোক সে পুরুষ হোক সে নারী, ওয়াহুয়া মুমিনুন, কিন্তু হতে হবে তাকে বিশ্বাসী। হলো ফালা নুহইয়ান্নাহু, তা ঠিক যেমন খেয়াল করো যে নাজজিয়ান্নাহু, যেমন কথা বুঝছো, তো এরকম তোমার যাকে বলে যে হ্যাঁ বলে নাজজিয়ান্না আল্লাযীনা সাবারু, আয়াত 96-তে, এটা আবার পরবর্তী আয়াতে রিপিট হচ্ছে। কিভাবে? আগে বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাহলে এখানে এই জীবনটাও তাদেরকে আমি এমনভাবে জীবন দেব যে জীবনটা হবে উৎকৃষ্ট, হায়াতান তাইয়্যিবান, এক উৎকৃষ্ট জীবন। বাঁচতে এখানে বেঁচে থাকার যে দিনগুলো, সেই দিনগুলো আমি উত্তম জীবন দেব তাদেরকে। হ্যাঁ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই পুরস্কৃত করব তাদেরকে আমরা আজরাহুম। দেখেছো, মানে পৃথিবীতেও কিন্তু ওই একই হিসাব যেটা পরকালের হিসাব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, প্রতিদানে দেব আমরা তাদেরকে আজরাহুম, যে পাওনা তাদের, বে আহসানি, ভালোটা দিয়ে, মা কানু ইয়ামালুন, মানে সর্বোত্তমটা দিয়ে যা তারা এখানে করত। সেম না? হ্যাঁ, আজর, আজর, আজরের সলিড মানে হলো মজুরি, শ্রমিক কাজ করেছে তার মজুরি। উজুরাহুম, তোমাদের মজুরিগুলো, আজর, আজর হাজিরা। হ্যাঁ, এবার আসেন, তাহলে এখন আমলুস সলিহাত কোথায় এনে জুড়েছেন আল্লাহ? ফাইজা কারাতাল কোরআন, দেখেছো আমলুস সলিহ কাকে বলে? সর্বোত্তম মজুরির জায়গা। অতএব যখনই তোমরা পড়বে এই কোরআন, এই পাঠ্য, ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চেয়ে নেবে আল্লাহর থেকে
বিতাড়িত আন্দাজি কথা বলা শয়তানের। এখন এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওইটা লাগায়। আল্লাহর কাছে ও কিন্তু তুমি আয়াত পড়বে, কিন্তু ও কিন্তু তোমাকে ঠেলবে দুটো কথা বাড়াইয়া তুমি বলো। জি হ্যাঁ, আন্দাজে বলো। সমাধানও দিয়ে দিচ্ছে রাব্বি আউযুবিকা। হ্যাঁ, বুঝছো? শুরুটা একবার এলো। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, নিঃসন্দেহে আদৌ নেই তার কাছে বা তার কোনো ক্ষমতা আলা আল্লাযিনা আমানু, ওপরে তাদের যারা বিশ্বাস এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ওপরে তাদের প্রতিপালকেরই তারা ভরসা করে, নির্ভর করে। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। ইন্নামা সুলতানুহু, হ্যাঁ আসলে যে ক্ষমতা তার, আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, উপরে তাদেরই যারা তাকে ওলি মানে, তাকে ওলি মানে। ওই যে ফাতবাহু শয়তান মনে আছে? এই যে দেখো প্রাসঙ্গিক লিঙ্কটাও দেখবা, ফানসালাখা মিনহা ফাতবাহু শয়তান। আসলো সেই কোরআন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযিনা আতাইনাহু আয়াতিনা, আয়াতে হু আয়াতিনা ওইটা, ফানসালাখা মিনহা ফাতবাহু শয়তান। জাহান্নামী ঘেমে গেছো? গরম লাগে তো নরক আলাদের, কনফার্ম নরক। এ কারণে এখানে যারা এসি মিসি খেয়ে যেতেছ সাবধান। চলো, তো ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলা আল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামা সুলতানুহু আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি। এখন কি যারা তার অংশ, কিন্তু এরা কি করে? এরা ওয়াল্লাযিনা, আসলে এরা তারা যারা বিহি মুশরিকুন, সাথে তার অংশীদার করে। হ্যাঁ। এখন এই অংশীদারের সর্বশেষ মাত্রাটা কোথায়? যে আল্লাহ তো এটা বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু আমি একটুখানি আল্লাহ এটা মাফ করে দিই, এটা মাফ করে, এটা আমি করলাম। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দেবে না, এটা কিন্তু একান্তে নিজের ক্ষেত্রে এটা হয়। নিজের ব্যাপারে যে ফতোয়াটা চলে কল্পনা করা যায় না। নিজে সে যে ফতোয়াটা দেয়, হ্যাঁ নিজের কাছে হ্যাঁ নিজের কাছে নিজেই তো। হ্যাঁ, নিজের ইচ্ছাকে প্রভু বানানোর জন্য যে ফতোয়া দেয়, একেবারে না, ওখানে বিনয় থাকে যে আল্লাহ আমি একেবারে ঠিক তোমাকে অমান্য করছি, ব্যাপারটা এরকম না, একটুখানি তুমি ব্যাপারটা দেখো না। দেখো না একটু না হলেই না, হ্যাঁ এই আর কি। বাস। অথচ আমরা কি দেখলাম? ফানসালাখা মিনহা, বাস, আর থাকলো না। তো আলহামদুলিল্লাহ, ইন্নামা সুলতানুহু আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন ওয়া ইযা বাদদালনা আয়াতান, এবং যখন বদলাই আমরা কোনো আয়াত, মাকানা আয়াতিন, অবস্থানে কোনো একখানা আয়াতের, অর্থাৎ এই নাজিল পরম্পরাই আমরা সূরা বাকারায় একটা কথা একরকম বলেছি, নেসায় এসে সেটাকে বদলে দিয়েছি। বাকারায় বলেছি মরার সময় ওসিয়াত করে যাওয়া, আর নিসায় এসে বলেছি লা ওসিয়াতা লিল মাওরুস। যেটাকে নাসেক মনসুখ বলে আর কি হুজুররা। তো কোরআনে কোনো নাসেক মনসুখ নাই। কোরআনে কথার ধারাবাহিকতা, সমাজ যখন এক লোকের গড়া, সে সময়কার কথাবার্তা একরকম, সেটা যখন মোটামুটি একটা স্থায়ী সমাজে পরিণত হলো তখনকার কথা একরকম। কথা বুঝছো? তো ডক্টর কিথ মুর, না ওটা হলো মেডিকেল সায়েন্সের বা ভ্রূণবিদ্যা, মারমাডিউক পিকথাল, ডক্টর মারমাডিউক পিকথাল,
হ্যাঁ, সে এই ব্যাপারটার আবিষ্কর্তা যে সূরা বাকারা কেন কোরআনের প্রথম সূরা। কারণ এটা তো সকলেই জানে, আমরা জানি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শেষ পারার সূরাগুলোই প্রথম দিকে অবতীর্ণ হয়েছে, তাহলে বিন্যাসের ক্ষেত্রে বাকারা কেন প্রথমে আসে না? মানে তখন যখন কোরআন পাঠ্য হবে মানুষের কাছে, যখন কোরআন পাঠ্য হবে মানুষের কাছে, তখন একদল মানুষ পরিবার পরিজন সহ, তাই না, একটা সমাজ পাবে। যেমন আমরা একটা সমাজ পাচ্ছি এখন, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কোনো না কোনো মাত্রায় তারা বিশ্বাসী। তো সেই সমাজের প্রথম যে মানে তোমার মানে যেটাকে বলে যে প্রথম ইন্ট্রোডিউসিং আইটেম হলো সূরা বাকারা। ইন্ট্রোডাক্টরি লেসন যেটা, ইয়েস, ইন্ট্রোডাক্টরি লেসন যেটা। তো এগুলো আবার আর একটু উচ্চ পর্যায়ে আসো তখন দেখা যাবে। তো ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, তো সূরা বাকারা এটা কিভাবে আছে? হ্যাঁ, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, অথবা ভুলিয়ে দেই, আও নুনসিহা অথবা ভুলিয়ে দেই। তো ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন ওয়াল্লাহু আলাম, যেখানে আল্লাহ তিনি সবচাইতে ভালো জানেন বিমা ইউনাজ্জিল, সেই ব্যাপারে কি তিনি অবতীর্ণ করেছিলেন এবং কিসের পরিবর্তে এখন তিনি কি দিচ্ছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, আনতা আসলে তুমি তুমি একটা নিজেই বানিয়ে বলছো এগুলা, মুফতার রচনাকারী, মিথ্যা রচনা। হ্যাঁ, দায়ী হয়ে গেল রসুল। বল আকসার হুম লা ইয়ালামুন, কেন বলে বার্তাবাহক এখন বুঝিয়ে দিচ্ছেন, বরং অধিকাংশই এরা জানেই না যে আসলে আল্লাহ কি করতে পারেন, কি করেন, কিভাবে কি করেন। কুল নাজ্জালাহু রূহুল কুদুস। এখন দেখেছো এই জায়গাটায় সূরা বাকারার ওই যে আয়াত, মান কানা আদুওয়ান লি জিবরিল, 94 বোধ হয় না, 97। তো মান কানা আদুওয়ান লি জিবরিল, হ্যাঁ, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। কথাটা খেয়াল করো, তাহলে কি হলো? কুল নাজ্জালাহু রূহুল কুদুস, সেই পবিত্র অস্তিত্ব, পবিত্র সত্তা না কিন্তু, পবিত্র আত্মা না কিন্তু, পবিত্র অস্তিত্ব, মিন রাব্বিকা থেকে প্রতিপালক তোমার, বিল হক, ঠিক যেভাবে তিনি যা বলেছেন সেটা নিয়েই সে আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, লিইউসাব্বিতাল্লাযীনা আমানু। এখন দেখো এই সাবেত মানে আমরা যেমন একটা ওই যে আগে গেট টেট বানিয়েছি, তাই না, কলা গাছ দিয়ে গেট বানিয়েছি, বিয়ের সময় গেট বানিয়েছি, কোনো স্যার আসবে মেহমান আসবে তার জন্য গেট বানিয়েছি স্কুলে। তো গেটে আমরা কি করেছি, সুপারি গাছ বা কলা গাছ আমরা লাগিয়েছি মাটি গর্ত করে, তারপর তার চারিপাশ থেকে আমরা ইউসাব্বেতার মানেটা বোঝো, এই ভালো লাগছে, এই খারাপ লাগছে, এই ঠিক মনে হচ্ছে, বেঠিক মনে হচ্ছে না, কথা বুঝছো, শক্ত না, অবিচল না। তো এই কখনো ঢিল, কখনো শক্ত, কখনো দিয়ে, কখনো না দিয়ে, এই যে আমরা আয়াতের পরে আয়াত বদলাই, আমরা আমাদের বান্দাদেরকে লক্ষ্য করতে থাকি। কথা বুঝছো, এটা তুমি 143-এর শেষ অংশটুকুতে পাবা। 143 যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওর শেষ অংশটুকু যে আমরা যে কিবলাটাকে বদলে দিলাম, দেখতে কে না দেখে রসুলের অনুসরণ করে।
কথা বোঝো, যদিও এটা অনেক বড় ব্যাপার ছিল। তো বিশ্বাসীদেরকে এইভাবে দৃঢ় করতে, এইভাবে নিজের নিজ নিজ অবস্থানে সাবেত করতে, প্রতিষ্ঠিত করতে, হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া বুশরা। এবং যেহেতু এটা পরিচালনা, খেয়াল করো, আমি তোমাকে বলছি ফার্ম গেট যাও, এখন তুমি এখান থেকে গেলে, কথা বুঝছো, কারণ এখান থেকে গেলে তুমি ড্রাম ফ্যাক্টরি গেলে, সেখান থেকে বাম দিকে গেলে, তারপর আরেকটু আগিয়ে গেলে, এই যে যাওয়া ক্রমান্বয়ে কিন্তু পথের পরিক্রমা, পথের দৃশ্যপট বদলাচ্ছে। এখানে এই ঘর থেকে বেরোতে দেখছো তুমি আশেপাশে বিল্ডিং, একটা গলি, বেরিয়ে ভান্ডারি হোটেল, টুমরো স্টুডিও, আর একটু সামনে গেলে লুকাস ফ্যাক্টরি। এই যে দৃশ্যপট বদলাচ্ছে, তো দৃশ্যপটের পরিবর্তনের কারণে আয়াত বদলে যায়। এবং যেহেতু দীর্ঘ 23 বছর ধরে আমরা এটা অবতীর্ণ করেছি, 23 বছর সময় অনেক, তো এই সময়ে আমরা প্রথম 2-3 বছরে যা ছিল, তাই না, যেমন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে সাহায্য আল্লাহর, তখন বিজয় হবে। ওরা আইতা আন্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে যে মানুষ দলে দলে প্রবেশ করছে আল্লাহর দ্বীনে। এটা কখন বলা? 2য় বা 3য় নবুয়তি সালে। আর 2য় বা 3য় হিজরি সালে এসে বলছে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, এসে গেছে সে সাহায্য। এরকম আরও এখন এই মুহূর্তে যেটা মনে পড়লো বললাম। তাহলে কুল নাজ্জালাহু রুহুল কুদুস মিন রাব্বিকা বিল হক, তাহলে এখন আমাদের ভিতরে যে ফেরেশতার বিশ্বাসটা নাই, একটা জিনিস নাই, একটা জিনিস আছে, সেটাকে মেরামত করা সম্ভব, একটা জিনিস আদৌ নেই। নিজ অস্তিত্বের মধ্যে তার গোড়াপত্তন করা। সেলিম, কি বলেছি বলো তো? খুব শক্ত কাজ। এবং আমাদের এই পৃথিবীর জীবনে এই যে নড়বড়ে অবস্থা, সাবেত নই আমরা, কারণ সবচাইতে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমাদের সহযোগী যে অস্তিত্ব আল্লাহর, আমাদেরকে দাঁড় করিয়ে রাখার জন্য 5 জন আমাদেরকে গার্ড দিয়ে রাখছে, 2 জন পাহারাদার, এদেরকে আমরা আদৌ গ্রাহ্যই করি না। দুজন তো লিখছে ভালো মন্দ, কাঈদ এখানে বসা, একজন কথা রেকর্ড করছে। দুজন তো এখানে ভালো কথা বলছো, সামনে একজন কথা রেকর্ড করছে, আর 2 জন পাহারাদার। গাড়ির তলায় পড়ো না ইসের তলায় পড়ো না ট্রেনের তলায় পড়ো, যেন তোমাকে গামছা দিয়ে ধরে রাখতে পারে। ওর বয়স এত, তুই দেখে রাখবি। ওটা আলাদা, ওটা অনেকেই বলে ওটা 6 জন বা 7 জন, দরকার নেই। মালাকুত মউত তোরা অকেশনাল, তারা সব সময়ের জন্য না, ওরা তো একদিন আসবে, একদিন এসে নিয়ে যাবেন, তারা আলাদা বাহিনী। কি বল, যাচ্ছ কি, কিছু বলবা? তাহলে বসো, তাহলে পরে। না, শহীদ তো মধুবাগ, শহীদ তো এখানে থাকে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কুল নাজ্জালাহু রুহুল কুদুস মিন রাব্বিকা বিল হক। তো এখন দেখো পরিবর্তন দেখে বলছে, মানে ইন্নামা আনতা মুফতার, আর কিছুই নও, তুমি নিজে বানিয়ে বলো। কি জন্যে? ওই যে কালকে একরকম বলেছি, আজকে একরকম বলছি, গত মাসে একরকম বলেছি, আজকে সেটাই একরকম বলছি। তো আল্লাহ বলছেন এটা তো আমি করছি বিশ্বাসীদের অন্তরকে শক্ত করে জায়গা মতো বসাতে, আর তুমি উত্তরটা দেবা যে আমার কাছে যিনি নিয়ে আসেন তিনি আল্লাহ যা বলেন সেটাই নিয়ে আসেন। বিল হক নাজ্জালাহু রুহুল কুদুস মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, বিল হক, ঠিক যেভাবে যা তিনি বলেছেন,
লে ইউসাব্বিতাল্লাযীনা আমানু। হ্যাঁ, এজন্যে যেন তিনি স্থির করতে পারেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়াহুদান ওয়া বুশরা লিল মুসলিমিন, ওয়ালাকাদ না আলামু, এবং কার্যত আমরা জানি, আন্নাহুম ইয়াকুলুন, এটাও যে তারা বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, আর কেউ নয়, ওকে শিখিয়ে দেয় কি একজন মানুষই। এই জায়গায় দেখো এলহাদের ইউজটা দেখো, লিসানুল্লাযীনা ইউলহিদুনা ইলাইহি, ইউলহিদুনা ইলাইহি, ভাষা তার অপরিচিত তার কাছে। হ্যাঁ, খেয়াল করো এই জিনিসটা আসলো এলহাদের যে মূল মর্ম সেটা বোঝাও। আমরা যে সবাই এলহাদ করে বসে আছি, আল্লাহর দ্বীনকে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস বানিয়ে বসে আছি, কথাটা বোঝো। কোরআন তর্জমা করতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন কোরআন বানিয়ে ফেলেছি। এলহাদের ব্যাপারটা বোঝো। তাহলে এখন ওরা বলছে কি, ওরা বলছে ওয়ালাকাদ না আলাম, আর এটাও আমরা জানি যে ওরা বলছে ইয়াকুলুন, ওরা বলছে ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন। আসলে যেসব কথা মুহাম্মদ আমাদের কাছে এসে বলে ওটা আর কিছুই নয়, ওকে একজন মানুষই শিখিয়ে দেয়। আচ্ছা, কীরকম মানুষ? লিসানুহু ইউলহিদুনা আলাইহিম ইলাইহি, ভাষা তার অপরিচিত তার কাছে। আজামিয়ুন, অনারব, অনারব, আরবি না। হ্যাঁ, এখন দেখো, যাকে সন্দেহ করে বলে, হ্যাঁ না মানে ওকে অনারব, অনারব। দেখো তার মানে পাবলিককে বোঝানো হচ্ছে তোমরা যার ভাষা বুঝবা না, এরকম একজন ওরে শিখায় দেয়। টেকনিকটা খেয়াল করো। যেমন হুজুররা বলে কোরআন বোঝা যায় না, তো কি করতে হবে? হুজুর আমাদের কাছে আসো। অনারব মানে আরব দেশীয় নয়, মানে শব্দটা যেহেতু আজামিয়ন এক শব্দে যেটা প্রকাশ করেছেন আল্লাহ, আরব আর আজাম, আরব আর অনারব, বুঝছো? তাহলে লিসানুহু, হ্যাঁ আচ্ছা, লিসানুল্লাযীনা ইউলহিদুনা ইলাইহিম, ভাষা তা, লিসানুল্লাযীনা ভাষা সেইটা যা ইউলহিদুনা ইলাইহি দুর্বোধ্য তার কাছে, আজামিয়ুন, খেয়াল করবা। ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন, যেখানে এইটা অর্থাৎ, আচ্ছা ঠিক আছে, মুহাম্মদকে যারা শিখিয়ে দেয়, যে শিখিয়ে দেয় সে না হয় অনারবের একজন, যার ভাষা সাধারণে বুঝবে না, কিন্তু এখন ওয়াহাদার, এখন এই যে এটা লিসানুন আরাবিয়্যুন মুবিন, ভাষা আরবি দৃশ্যমান, একদম স্পষ্ট। তোমাকে কে শিখায়, সেটা কোন ভাষাভাষীর লোক, সেটা তোমার জানার দরকারটা কি? তোমার কাছে যে কথাগুলো পৌঁছায় তুমি সেটার দিকে তাকাও। মানে তারা দেখতেছে মানুষে শিখায় দেয়, এটা তো বলা, ওরা বলতেছে, হ্যাঁ এক শ্রেণীর লোকেরা বলতেছে। হ্যাঁ, আমাদের এখানে তাসলিম হোসেন বলছে না, ও তো মুহাম্মদের বানানো কিতাব। অথচ এটা নাজিল করছে, উপরে কে নাজিল করছে সেটা বলাই হচ্ছে। হ্যাঁ, এখন দাঁড়াও, এখন আরবে যেখানে সাহিত্যের কথা বুঝছো জিনিসটা, মানে এখানে যেটা মাক্কি লোকদের যে সমস্যা হয়ে গেছে, যে তারা ছিল ভাষায়, কবিতায়, ইয়াতে খুব সমৃদ্ধ এবং অহংকারী। কথাটা বোঝো, পৃথিবীর নানান দেশ থেকে মানুষজন আসতো তো মুহাম্মদ রাসূলুল্লাহর সময়, ৩৫০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের। তো সভ্যতার তো অনেক ভাঁজ, অনেক তোমার মানে পেজ উল্টে গেছে, বা অনেক পর্যায়ে উল্টে গেছে,
অনেক দেশি মানুষ মক্কায় আসে, বুঝছো? কিন্তু সেখানে তারা যেখান থেকেই যে আসুক না কেন, তারা যেটা পারতো না পার্সিদের সাথে, এই ইরানিদের সাথে, পার্সিয়ানদের সাথে। এরা 7,000 বছর আগের সভ্য। বুঝছো? তো ওদের খালি কটাক্ষই হতো পার্সিদেরকে। তাহলে এই কারণে এরা বলছে যে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, অনারব যেটা। তো তখন মেজরলি আসলে আরব আর আজম যেটা বলা হতো আরবি আর ফার্সি। ওয়াহাদা লিসানুন আরবিয়ুন মুবিন। আচ্ছা ঠিক আছে, ওকে মোহাম্মদকে না হয় শিখিয়ে দেয় অন্য ভাষাভাষী একজন, যেটা জনগণের কাছে দুর্বোধ্য, এটাতে সমস্যা কোথায়? এ তো আরবিয়ান মুবিন। বুঝতে পারছো না? মোহাম্মদকে কে শিখায় তার দরকার কি তোমার? কারণ ওটা তো অদৃশ্য, ওয়াহি তো অদৃশ্য। আর যদি কেউ বলে এমন একজন শিখায় দেয় যার ভাষা ইংরেজি, হ্যাঁ, বোঝো না এই কথাটা? আমি যখন এই গ্রামে মাহফিল করতাম, এই সমস্ত কথার সাথে আমি খুবই পরিচিত। কেমনে পারে ও মুখস্থ করে আলুইস। হ্যাঁ, ওরে বাবা। এই যে আজামিয়ন যার ভাষাটা, এনাকে কি না দেখে বলেছে যে লোকরা দাবি করতেছে আর কি? না, খবরদার ওইদিকে যাও না, ওইদিকে যাবা না, ওইদিকেই যাবা না। তুমি বলবা যে ওকে যে শিখিয়ে দেয় সে অনারব, থেমে যাবা। এই কথাটা কি আমার মানে কোনো পজিটিভ সাইডের কথা? আমি সেটা বুঝতে ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন, আল্লাহ বলছেন যে এটাও আমরা জানি যে ওরা বলে ওকে শিখিয়ে দেয় এমন একজন মানুষ যে অনারব। পাবলিক এই যারা তোমার কথা বুঝছো, যে তুমি বানিয়ে বলো এটা 101। ওইখানেই লিংক করতে চাচ্ছি। হ্যাঁ, এখানেই বুঝতে চাচ্ছি। বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহ মুহাম্মদকে যে ওরা যে বলে তুমি বানিয়ে বলো, একজন যে শিখায় দেয় সে হলো অনারব। হ্যাঁ, তো হইল, কিন্তু তুমি যেটা বলো সেটা তো পিওর আরবি। এবার বুঝছো? তো ইলাইহি আজামিন ওয়াহাদা লিসানুন আরবিয়ুন। আচ্ছা, এটা হলো যে ওর কাছে এলহাদ, ওর কাছে দুর্বোধ্য, কথাটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওর কাছে দুর্বোধ্য, সে মানুষটা ওকে শিখিয়ে দেয়, তার মানে এটা ওর কাছে দুর্বোধ্য কেন? মানে তোমরা এটা বুঝবা না। ঠিক যেমন আমাদের এখনকার অ্যাটিচিউড আমাদের ধর্মগুরুদের। এই যে তারা নাজিলের সাথে না থাকার কারণে তারা এই কথাগুলো বলতেছে। এখন আল্লাহ বার্তাবাহকের সাথে কথা বলছে। তো এখন এলহাদ এখানে হলো কি অন্য একেবারে দুর্বোধ্য ইয়াতে আসলো এখানে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, কার্যত তারা যারা বিশ্বাস রাখে না কোনো বাণী ও বার্তায় আল্লাহর, লা ইয়াহদিহিমুল্লাহ, না তিনি পরিচালিত করবেন তাদেরকে, ওয়ালাহুম আযাবুন আলীম। হ্যাঁ, ইন্নামা ইফতারি আল কাযিবা, আর কেউ তো নয় যারা রচনা করে মিথ্যা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। এখন তুমি দেখেছো আয়াতের দেখেছো প্রপোর্শনের, দেখেছো আয়াতের ধারাবাহিকতা, দেখেছো? যারা আয়াতে বিশ্বাসী না তারাই মিথ্যা বানিয়ে বলে। আয়াতে বিশ্বাসী না, যারা আয়াত দিয়ে বিশ্বাস আনে না, হোক সেটা মানে আয়াতই আমাকে চালাবে। হ্যাঁ, মানে যেটা আমি খুব সহজে যেটা তোমাদেরকে বলতে, দেখো এটাও আমার বলা উচিত না, তারপরে আমরা একটু রিল্যাক্স বা আমরা নিজেরা বুঝে নেওয়ার জন্য যেটা বলি যে আয়াত ইটসেলফ ইজ এ ড্রাইভিং ফোর্স।
হ্যাঁ, যেমন পেট্রোল, কথা বুঝছো, পেট্রোল সে নিজে দাহ্য শক্তি সম্পন্ন, কথা বুঝছো, তার সাথে শুধু আগুন লাগায় দেওয়া দরকার, ইগনিশন দিয়ে শুধু আগুন লাগায় দাও, আগুনের সাথে যুক্ত করে দাও, বাস বোম বোম করে সে চলতে থাকবে। কথাটা বোঝো, তা চলবে কি, চলবে কিন্তু পেট্রোল। তেমন এই সূরা নূরের যে আয়াতে নূর, সে কি দিয়ে, কিসের উদাহরণ দিয়েছে? লা শারকিয়াতিন ওয়ালা গারবি, এমন এক জৈতুন গাছের তেল যার দাহ্য শক্তি এমন যে ম্যাচ লাগে না, ও নিজেই জ্বলে উঠতে চায়। দিস ইজ কোরআন। খালি আয়াত লাগে, একটু আগুনের একটু স্পর্শ লাগে, দম করে জ্বলে উঠবে। তো ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম। প্রসঙ্গটা পুরো হোক, ইন্নামা ইয়াফতারি আল কাযিবা, কার্যত যারা রচনা করে মিথ্যা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি, তারাই যারা বিশ্বাস করে না আমাদের বাণী ও বার্তায়, ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং সমুদয় হয় তারাই মিথ্যাবাদী। কথা বুঝছো? মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঠিক আমাদের 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 ব্যাপারটা একদম পরিষ্কার করে দেখো, যে অকৃতজ্ঞতা করলে, অস্বীকার করলো, অগ্রাহ্য করলো ঈমান আনার পরে। এখন এই ঈমান আনার পরে এখানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান তো একটা শব্দ না যে আল্লাহকে মানি, পাঁচটা। কথাটা বুঝো নাই? এবং তাও আল্লাহর দ্বারা স্বীকৃত, আল্লাহর লিখে দিতে হবে অন্তরে যে ঈমান, ঠিক আছে আমি দেখলাম তোমার অন্তরে ঈমান আছে। এইটা ব্যক্তির ঈমান, আল্লাহর থেকে দেওয়া না। হ্যাঁ, তাহলে মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হলো অন্তর তার পরিপূর্ণ একেবারে মানে তোমার বা আস্থাশীল বিশ্বাসের সাথে, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে। এখন খেয়াল করো, এই ঈমানের ব্যাপারটা বলা হচ্ছে, একজন ঈমান আছে কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে, কাফেরের ওখানে কাজ করে মনে করো, বাধ্য করা হচ্ছে কিন্তু তার অন্তর ঈমানের প্রতি দৃঢ় বা স্থির, সে মুখে একটু অস্বীকার করলো, না 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 ভাই আমি বিশ্বাস করি না, অন্তরে তার আছে। তাহলে এখন আল্লাহর সম্পর্কটা আসলে কার সাথে? হ্যাঁ, সম্পর্ক না, কিসের? এই যে আল্লাহ বলছেন কি, মানে এটা তো আর সবসময় না তুমি, হ্যাঁ হ্যাঁ, এখন যেমন তোমরা নারীরা যে স্বামীদের ঘর করো, সে স্বামীরা কোরআন পড়া পছন্দ করে না, কি করবা? বলো, বুঝে নাও ব্যাপারটা, তোমরা তো বুঝতে পারো। তারপরে আমরা যারা যে 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 স্ত্রীদের সাথে যাদের বিবাহ হয়েছে পুরুষদের মধ্যে, চেনো তাদেরকে? যেই পুরুষদের স্ত্রী লোকের সাথে বিয়ে হয়েছে, চেনো তাদেরকে? না না, আমি বিয়ে করে যাও বাবা, তুমি চেনো আমাকে? ও আমি ওখানে তার তারিকা চাপ বুড়ি একেবারে ওই পর্যন্তই তার সীমাবদ্ধতা, সীমারেখা। হ্যাঁ আসো, পথের সাথী হও, মাথায় করে রাখবো, আসো। চলো তাহলে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা কলবাহু মুতমাইন্নুন বিল ঈমান, একেবারে পরিতৃপ্ত তার ঈমানে তার অন্তর, ওয়ালাকিন মান শারাহা, কিন্তু এখানে দেখালো কিন্তু তার যার শারাহা বিল কুফরে সাদরান, মানে ঈমানটা ছেড়ে দিয়ে সে যেন বেঁচে গেল,
খুলে দিলেন সাদরান বোধ তার এখন খুলে গেছে। আরে দূর কিসের মধ্যে ঢুকছিলাম। মানে চান্সেল ছিল কমেন্টসের মধ্যে লেখে ফালাইহিম গাদাবুন, فعليهم غضب এই যে দিবা ওপরে তাদের ক্রোধ মিন আল্লাহ, আল্লাহ ওয়ালাহুম আযাবুন আলিম। ولهم عذاب عظيم। হ্যাঁ, আচ্ছা কারণটাও নিয়ে নিয়ে আর একখানা আয়াতে, এটা কি রোগটা কোত্থেকে আসে? যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে যে তারা ইস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া আলাল আখিরাহ, الدنيا على الآخرة। যারা ভালোবাসে জীবন এই পৃথিবীরটা, বিপরীতে পরকালের। সেই একই কথা আনসালাকা মিনহা আকলা দাইলালা। আর বলেন এখন এখান থেকে সরে যাওয়ার একটাই কারণ, ব্যাস। তার মানে এখানে থাকলে একাল নাই। Clear? না এখানে নাই তো। আমরা এইমাত্র দেখে আসলাম সুন্দর একটা জীবন দেবে। ওইটা না, মানে আমজনের সাথে মিশে যাওয়ার কোনো উপায় নেই। আম মানুষের সাথে মিশে যাওয়ার কোনো উপায় নেই। ওই জিনিসটা এখানে না, এখানে বোঝো জিনিসটা। তুমি মেন্টালি প্রিফার করছো কোনটা, এই জীবনটা না ওই জীবনটা? এখানে মুক্ত কথা হইলিতে বুঝে নাও মেসবা, যেটা আমরা সূরা কিয়ামায় নাকি ওই যে তোমার যাকে বলে যে যে ভয় পেয়েছিল সামনে দাঁড়াতে। হ্যাঁ 79 নম্বর সূরা নাজিয়াত নাজিয়াত 36 থেকে 39 40 এ ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমালঙ্ঘন এটাই যে সে যে এই পৃথিবীর জীবনটাকে দিল, প্রাধান্য দিল। আল্লাহর দেওয়া আর একটা শোনো বউ, একটা কথা বললাম, একটা কথা বলি, তোমরাও শোনো। ঠান্ডা লাগছে? এই ফ্যান ঠিক আছে বন্ধ করো। আমি আছে গোসল করতে পারি না, পানি ছিল না তো বাসায়। জ্বলবা তো নরকে, একটু প্র্যাকটিস করে নাও। ক্লাসে গোসল করতে পারি না, পানি না না আমি ও। ওখানে চলে যাই না না, চলো চলো থাকো। না না সমস্যা নাই, ঠিক আছে। দাও সামনেই আছে আরেকটা দাও আছে আছে তারপরে বলো আরো মোটা আমার কাছে। আচ্ছা এখন দেখো, মানে আমি এই ব্যাপারটাকে আমাকে উঠিয়ে আনার জন্য, এটা একান্ত আমার, যে আমার কাছে কি কোনোভাবে এই পৃথিবীর জীবনটা প্রধান কতদিন তো তাই ছিল ছিল? তো ছিল তো বুঝছো তো, এই জায়গাটাতে উঠে আসতে আমাকে সব ছাড়তে হয়েছে দেখার জন্য, এবং এই ছাড়ার ক্ষেত্রে আল্লাহ একেবারে হাতে ধরে সাহায্য করেছেন। মানে কোনোটা আমি ছেড়েছি, কোনোটা আল্লাহ ছাড়িয়ে নিয়েছেন। কারণ বোঝো না যে কোটি কোটি টাকার, শত কোটি টাকার ইন্ডাস্ট্রি চলে যাওয়ার পরে মনে হয়েছে আল্লাহ বাঁচালে। তবু এভাবেও মানুষের রক্ষা হয়, বুঝছো কথাটা? তার কারণটা কি? দেখো, তুমি ঘাবড়ায়ও না, তোমার ইন্ডাস্ট্রি ছাড়তে হবে না। তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ কি এখন কি করবা, ওই যে ওকে তোমাকে বলছি কথা, বুঝছো? যে তুমি হ্যাঁ হ্যাঁ না, মেজবাকে না, মেজবার তো কিছু না, ও তো ফকির এখন। হ্যাঁ বুঝছো জিনিসটা? সেটা হলো যে মানে কি অবস্থা, যেমন আমারও তো এরকম প্রতিষ্ঠা ছিল, বিশাল প্রতিষ্ঠান ছিল, সব ছিল, কিন্তু সেখান থেকে মুক্তি চেয়েছি বলে দিয়েছেন, তোমাকেও বলে, তুমিও খেয়াল করো এটা, যে যদি প্রভু আমার এটা পরকালের জন্য লায়াবিলিটি হয়ে থাকে, তাহলে এখানে তুমি আমাকে রেখো না। দেখ মিনিট, আমি দুর্বল অক্ষম, যে আমি সাহস করে তোমাকে এটা বলতে পারি না যে আমি সব ছেড়ে দেব, তুমিই ছাড়াইয়া দাও।
দুটো রেকর্ড আমি না বলেই পারলাম না। মরুভূমিতে আমি একা, বুঝছো, আমি যেখানে চাকরি করতাম সেখানে 11,000 রিয়াল বেতন, কথা বুঝছো, 82 সালে, মানে বোঝো টাকা থই থই করে। মানে টাকার কোনো ইউজ তো আমার আল্লাহ চরিত্রের মধ্যে দেয়নি, যে যখন চাইতো খালি পাঠিয়ে দিতাম। কি করবো এত টাকা দিয়ে আমি? 82, বুঝছো কথাটা? তো এখন সেই চিন্তা করো। তো তখন আমি এরকম আমার 2 হাতে ক্যান, পানির ক্যান 20 লিটার আমার ল্যাবরেটরিতে নিচ্ছি। তো আকাশের দিকে তাকিয়ে তোমার আমি ক্যান 2টা ছেড়ে দিয়ে আমি উপরের দিকে তাকিয়ে বলছি, প্রভু এই চাকরিটা তুমি নিয়ে যাও। ল্যাঙ্গুয়েজটা শোনো, কারণ এটা যদি আমি ছাড়ি তো 2 দিন পরে আমাকেও হয়তো আমারই পাগল বলতে হবে। কারণ যেটা অকল্পনীয়। 11,000 রিয়াল পার মান্থ ইজ স্যালারি, 6 মাস পর পর বাড়ি ভাড়া, 60,000 রিয়াল, অকল্পনীয় এক চাকরি সৌদি আরবে। বুঝছো? প্রভু এটা তুমি নিয়ে যাও। এই কোরআন খোলা, মানে আমি যদি ছাড়ি তাহলে আমাকেও নিজেকে পাগল মনে হবে। আর আমি আফসোস এই লোক না, আফসোস করতে আমি রাজি না। না বাবু, আমার সব টাটকা। আমি যদি ছেড়ে আসতাম 14 গোষ্ঠী আমার পিঠে মেরে ফেলতো। হ্যাঁ, একেবারে পরিষ্কার। একেবারে, বুঝছো? আল্লাহ তুমি এটা নিয়ে যাও। তো সেইটা অলৌকিকভাবে সে চাকরিটা গেছে। চাকরিটা যায়নি আমাদেরকে, মানে হেড অফিসের যে ডেকে নিয়ে আসছে, ওইখান থেকে ইরাককে সহায়তা করতো সৌদি আরব। এটা আমরা বিদেশিরা দেখে ফেলবো, এটা তো গোপন সহযোগিতা ইরান ইরাক যুদ্ধের সময়। এটা যে সৌদি আরব সবাইকে বলতো না আমরা কোনো 2 মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের সাথে আমরা কারো সাপোর্ট করি না। আসলে হাজার হাজার ট্রাক যাইতো ইরাকে। ভাই আমি প্রত্যক্ষদর্শী, ব্যাস। প্রতিদিন অফিসে যে বসতাম 9টা, বলতাম আল্লাহ কবে এনটা মুক্তি দিবে। হ্যাঁ, আমিন আমিন, আলহামদুলিল্লাহ। ব্যাস, তো সেটাই বললাম যে মুক্তি চাইতে হয়, কথা বুঝছো? তো এখন মুক্তি চাইলে যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবনটা, মানে একেবারে সৌদি প্রিন্সদের যারা টাকার উপরে ভাসে তাদের জীবনও দেখেছি, একেবারে ভোগে বিলাসে মত্ত সিনেমার নায়ক নায়িকাদের জীবনও দেখেছি। কোনো একটা জীবন আমাকে আকর্ষণ করেনি যে আমি এইরকম একটা জীবন আমি চাই। কথাটা বোঝো না? আমি খুব সেন্সেবল, খুব জ্ঞানী এরকম তো না, কিন্তু আমাকে টানেনি কেন? এটা টানছে। বুঝছো জিনিসটা? তো তাহলে আল্লাযীনা যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল, কারণ কি এখন এইটা যে টেনে শেষ পর্যন্ত আমাকে দিলেন, কারণ পৃথিবীর জীবনটা, ওই যে বললাম পরকাল বিশ্বাস যেহেতু ছোটোবেলায় প্রথিত ভিতরে, ওই জন্য আর পৃথিবীর জীবনটা কোনো দাঁত বসাতে পারেনি আমার উপরে। তো বাবা একটা কথা বলেছেন, ব্যারিস্টার কোরবান আলী কথাটাকে রিপিট করেছে, আমাদের সমাজে যেটা হয় আর কি, শৈশবে যারা কোনো না কোনোভাবে খুব দারিদ্রতার মধ্যে লালিত পালিত হয়েছে তারা টাকার লোভটা ছাড়তে পারে না, কোনোভাবেই পারে না। মানে পৃথিবীর এস্টাবলিশমেন্টটা তারা কিছুতেই ছাড়তে পারে না। ওই অভাব তাদেরকে ভয় দেখায়। অথচ অভাবই কিন্তু জীবনের আসল বাস্তবতা। না থাকাটা আর্টিফিশিয়াল। হ্যাঁ, কথা বুঝো, থাকাটা অনেক কিছুকে ঢেকে দেয়, আর না থাকাটা সব কিছুই মানে উন্মোচিত থাকে, খোলা থাকে। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তাহলে এখন যারা পৃথিবীর জীবনকে ভালো করে তারা কাফের,
এখানে কিন্তু মূর্তি পূজা ফুর্তি পূজা কিছু আসলো না। যারা পৃথিবীর দুনিয়ার জীবনকে ভালোবাসে তাদের তারাই আসলে প্রকৃতি বাস্তবতার অস্বীকারী। উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম। উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা ওখানে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস দেখে এসেছি। দেখো প্রাসঙ্গিক যে ইয়াটা গাঁথুনিটা সেটা দেখো। তাহলে উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, ওই রকম যারা মানে পরকালের তুলনায় পৃথিবীর জীবনটা যারা ভালোবাসে, ভেঙে বললাম, তারা কি হলো? তাবা আল্লাহু আলা কুলুবিহিম, বন্ধ করে মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, সিলগালা করে দিয়েছেন। মাআযাল্লাহ। ওয়া সামাইহিম ওয়া আবসারিহিম, এবং তাদের শুনতে পারার উপরে, তাদের দেখতে পারার উপরে। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, হুমুল গাফিলুন। এবং অর্থাৎ এটা কার জন্য? এটা যারা আমরা কিতাবে এসেছি তাদের জন্য। এদেরকেই দেখবে তুমি, এরা গ্রাহ্যহীন। আল্লাহ, পরকাল, জীবন একদম গ্রাহ্যই করে না কোনো কিছু। লা জারামা, লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম আন্নাহুম ফিল আখিরাতে আখিরাতে হুম, হুম আন্নাহুম আবার হুম, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে যে তারা পরকালে হুমুল খাসিরুন, ওরাই একমাত্র যারা সর্বহারা। তো আলহামদুলিল্লাহ, এখানে এলহাদকে আমরা কিভাবে দেখলাম? ইউলহিদুনা ইলাইহে, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহে, দেখেছো, একদম পরিবর্তন করে বদলে দেওয়া। আলহামদুলিল্লাহ, এখানে এক্ষুনি একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।